নদীমাতৃক এই বাংলাদেশের মানুষকে বলা হয় মাছে ভাতে বাঙালি। পৃথিবীর যত সুস্বাদু খাবারই হোক না কেন, বাঙালির মাছ ভাত ছাড়া তৃপ্তি আসে না। এটি হাজার বছরের প্রচলিত বাঙালির খাদ্যাভ্যাস। অথচ এই বঙ্গদেশে জন্ম নিয়েও খাদ্যাভ্যাসে সম্পূর্ণভাবে নিজেকে আলাদা রেখেছেন শরীফ। ৩৫ বছরের জীবনে একবারের জন্যও মুখে দেননি ভাত, বেঁচে আছেন শুধুমাত্র রুটি খেয়ে। বিয়েও করেছেন বউকে রুটি বানানোর শর্ত দিয়ে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আমিনুল হক বাবুর পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দীর্ঘ ৩৫ বছর ধরে বাঙালির প্রিয় খাবার ভাত না খেয়েও সুন্দরভাবে বেঁচে আছেন শরীফ। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের মৃত রজব আলী মোল্লার ছেলে, এক কন্যা ও এক ছেলের জনক। ব্যাটারি চালিত অটোবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। শরীফের মা জানান, মাত্র ৬ মাস বয়সে শরীফের মুখে ভাত তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু শত চেষ্টা করেও তাকে ভাত খাওয়ানো যায়নি। বর্তমানে প্রতিদিন তার খাবারের তালিকায় থাকে রুটি এবং সবজি। কখনো রুটির সাথে ভাজির পাশাপাশি ডিম কিংবা মাংস থাকে। ছেলের এই অভ্যাসের জন্য কোনো আত্মীয়র বাড়িতে গেলে রুটি বানিয়ে নিয়ে যেতে হয় তাকে। ৩৫ বছর ধরে এভাবে চলে আসছে তার জীবনযাত্রা। সবচেয়ে বড় কথা, শরীফকে বিয়ের দিনেও শ্বশুর বাড়িতে তাকে রুটি মাংস খেতে দেওয়া হয়। ৬ মাস দুধ খাওয়ার পরেতে এটা ওটা গালে দিলাম, খাইলো না। তারপরে দেখতেছি যে একটু রুটি মুটি খাতে খালি এখন ওই রুটির পর দিয়ে যেতেছে জীবন। তার আর ভাত মাত কিছু লাই আইটিয়ার দিয়ে পানি টুক খালি করে, তাও গেলাসে পানিও খায় না। আমার বিয়ে হয়েছে প্রায় 10 বছর। কষ্ট তো হচ্ছে, আমার স্বামী ভ্যান চালা খায়, আমাদের 2টা ছেলে মেয়ে আছে, একজনের জন্য চাউল কিনতে হয়, আটা কিনতে হয়, অনেক সমস্যার মধ্যে দিয়ে যাইতে হয়। শরীফের এমন খাদ্যাভ্যাস দেখে অবাক স্থানীয়রা। ভাত না খেয়েও মানুষ বাঁচতে পারে এমন ধারণা জন্মেছে এলাকাবাসীর মধ্যে। শরীফ 6 মাস যেসব বয়স, ওখান থেকে ওই সময় থেকেই সে অল্প অল্প করে রুটি খায় এবং আজ পর্যন্ত এর বয়স 30-35 বছর, এখন পর্যন্ত সে রুটি খায়। ছোট জীবনের থেকে লাতি কোনো কিছু খায় না, মানে আলো চালিতে খায়, মানে সেদ্ধ চালিতে খায় না, মনে করেন যে খালি রুটিই খায়। সে ভাত কোনোদিনও খায় না। আজতে 35 বছর বয়স, 33 বছরই সে রুটির উপরেই চলছে এবং গ্রামের সবাই তাকে এক নামে চেনে, রুটি শরীফ বললে। শরীফ আমার পাড়া প্রতিবেশী চাচা হয়। আমি ছোটোবেলা থেকে শুনে আসছি যে শরীফ রুটি খেয়ে বড় হয়েছে। তার মার কাছ থেকে শোনার পরে জানলাম যে তাকে নাকি একবার ভাত খাওয়ানো হয়েছিল, কিন্তু সে বমি করে ফেলে দিছিল। ভাতের প্রতি অনীহা, বিভিন্নভাবে ট্রিটমেন্ট, আপনার মেডিকেল ট্রিটমেন্ট দিছে, আপনার হার্বাল, এই সব ধরনের ট্রিটমেন্ট দেওয়ার পরে কোনো রেজাল্ট হয় নাই। পিচ্ছিকালের থেকে পরে যে সময় একটু জ্ঞান হইলো তখনও ভাত খায় না। ভাত দিলে বমি করছে, ওই লুটি বানা দিলে খাইছে। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ভাত বাদে শর্করা আছে এমন যে কোনো খাবার খেলে পুষ্টিজনিত কোনো সমস্যা হয় না। রূপবাটিতে একজন ব্যক্তি প্রায় 35 বছর হলো ভাত বা চাল জাতীয় কোনো খাবার খান না। শর্করার যে উৎসগুলা, ভাত ছাড়াও অন্যান্য যে উৎস আছে, রুটি, আলু, নুডলস আছে, জব, এগুলো যদি খায় মানুষ তাহলে আসলে তার পুষ্টির কোনো ঘাটতি হয় না, কারণ ভাতের পরিবর্তে সে অন্যান্য বিকল্প হিসেবে অন্যান্য খাবার সে যেহেতু খাচ্ছে। ব্যতিক্রমী এই খাদ্যাভ্যাসের কারণে এলাকায় রুটি শরীফ নামে পরিচিতি পেয়েছেন তিনি। বাকি জীবন রুটি খেয়েই কাটাতে চান এই যুবক। শরীফের আমি ফুবু। জয়নুল আবেদিন, চ্যানেল এস, নিউজ ডেস্ক।